আসসালামু আলাইকুম। গেছি আমরা স্লোগান করে আপনার
জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ সকল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ এই শেরবন্দি কোনো মার্কা আছে এই জনতার কোনো মার্কা আছে এই শেরবন্দি মার্কা আমরা চলো সবাই বেরো একসাথে আমরা চলো এবার চলো সংসদে আমরা চলো পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে বাংলাদেশে জনতা আমরা চলে থেকে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 মেলা রোজ রোজ
তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এইটাই কি ছিল তার দোষ? দেশের পক্ষে একজন কথা বললে তাকে হত্যা করতে হবে এবং তাকে ফেলে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, আপনাদের কাছে আমার ছেলে হত্যার বিচার এখনো পাইনি। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের যে হত্যার বিচার চাই। তাছাড়া ভবিষ্যতে আর এগুলি আর এই হলে যে সমস্ত র্যাগিং হয়, এখন আমাদের ডক্টর ইউনূস সরকার আছে, ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য। খালি জুলাই, আগস্ট, এগুলি হত্যার তালিকা করা হচ্ছে, কিন্তু আমাদের যারা হল র্যাগিং এর মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না। বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যদি এটা তালিকা তৈরি করা হয়, আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শহীদের রক্ত যাতে ভবিষ্যতে যেটা না যায় সেই আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মঞ্চে আজকে শহীদ পরিবার অনেক সদস্য এসেছেন। আপনারা জানেন যে 2024-এ আজকের এই দিনে সিলেটে শহীদ হয়েছিলেন তরুণ সাংবাদিক আমাদের প্রিয় ভাই আবুদুলামের ভাই আবুল হাসান মোহাম্মদ আজম। ফয়সালামের শান্ত একজন, আমি ফয়সালামের শান্ত পরিচিত পিতা। আমি মোটেও বিচলিত নয়, মোটেও শঙ্কিত নয়। আমি আমার সন্তান শহীদ আছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সালামের শান্ত সহ আরো যারা শহীদ আছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি আরো দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের যেন বিচার দূরত্ব কার্যকর হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমাবেশ আপনারা লক্ষ্য করছেন প্রচন্ড রোদের কারণে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়েছেন। পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসার জন্য। মেহরবানি করে আপনারা আয়োজন করে নেবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আসবেন যার রক্ত যিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন, এমন পুলিশের গুলির আঘাতে যার বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার রক্তদানের পর বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণী শিল্পী সাহিত্যিক গবেষক নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈর শাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী, জনাব মোহাম্মদ রমজান আলী। মেডিসিন নিয়ে আসছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা আমাদের সামনে আছেন ভাইয়া এবং এবং এই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগত ভাইয়া সকলে আমার সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে, সেটা 16ই জুলাই যখন শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যেই কারণে সেই কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি?
যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা যদিকে না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা আমি মনে করি আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশের আছে যে ফেসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাছটি বাড়ি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফেসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেপ্তার হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্র অধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাবো। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত শহীদ রাহবার, শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের মধ্যমণি, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত লাখো ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একটি বছর আগে আমরা কল্পনা করতে পারি ফেসিবাদের চাঁদাবাজি নিষ্পৃষ্ট এই বাংলা মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো। এই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদবৃন্দ, সেই ছাত্রছাত্রীকে যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে, যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি
তো সব শয়তানগুলো থাকে তো সবগুলো শয়তান এখানে এইখানে যদি গাড়ি থাকে এখান থেকে ফোন দিয়ে ওখানে দেওয়াটা একটু অনেক সহজ ব্যাপার এটা একটা বিজ্ঞান এদিক থেকে ওই দুটোকে সামনে